এমন পৃথিবীর মধ্যে এমন কোন আবিষ্কার হয় না, এমন কোন গ্রন্থ যেটা পড়লে সওয়াব হবে, তাকালে সওয়াব হবে, হাত দিয়ে নাড়াচাড়া করলেও সওয়াব হবে। পৃথিবীর মধ্যে এমন এই কোরআন ব্যতীত অন্য কোন গ্রন্থ নেই। এমন একটা গ্রন্থ কোরআন, এই জন্য অনেক বড় কিতাব, কোরআন অনেক বড় গ্রন্থ। যেই ব্যক্তি কোরআনুল কারীমের কাছে আসবে, কোরআনুল কারীমকে গ্রহণ করবে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে 3.5 হাত বডিকে পরিচালনা করবে, কোরআনের মতোই তাকে আল্লাহ তাআলা বড় করবেন, তার সম্মান বড় করবেন, ইজ্জত বড় ইজ্জত দান করবেন, আখিরাতে আল্লাহ তাআলা বড় ইজ্জতওয়ালা বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। যেমন সাহাবায়ে কেরাম এই কোরআনের জন্য জীবনকে বিসর্জন করে দিয়েছে, কি বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম নিজের শরীর থেকে রক্ত ঝরে দিয়েছে। সাহাবায়ে কেরাম এই কোরআনের জন্য জীবন দিয়েছেন, যার কারণে সাহাবায়ে কেরামের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়, ঠিক কিনা? কি তাই না? কারণ আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের উপর রাজি হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার প্রতি রাজি ছিলেন, কি বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারীম এমন একটা পাওয়ারফুল কিতাব, যদি কেউ জিরো হয়ে কোরআনের কাছে আসে, কোরআন তাকে হিরো বানায় দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন তাকে কি করে দেন? হিরো বানায় দেন। এই জন্য বলতেছিলাম, সেই কোরআনুল কারীমের কাছে আমাদের আসতে হবে, সেই কোরআনুল কারীমের কাছে আসতে হবে।